এক দেশে এক চতুর মন্ত্রী ছিলেন, যিনি কিনা রাজার দরবারে প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করতেন। এই মন্ত্রী এতই বুদ্ধিমান ছিলেন যে তার কাছে সব সমস্যার সমাধান ছিল। তাই রাজা তার পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতেন না। এই কারণে দরবারের অন্য লোকেরা মন্ত্রীকে মনে মনে হিংসা করত। একদিন রাজা মন্ত্রীকে বললেন, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে একদম নির্বুদ্ধ এবং তার কোনো জ্ঞান বুদ্ধি নেই। মন্ত্রী এই কথা শুনে একটুও খুশি হলেন না এবং জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি কেন এমনটা বলেছেন? আপনি কেন মনে করেন যে আমার ছেলে নির্বুদ্ধ? রাজা বললেন, প্রতিদিন সকালে যখন আমি গ্রামের রাস্তায় জনগণের সাথে দেখা করতে যাই, তখন তোমার ছেলে সেখানে থাকে। আমি তাকে প্রতিদিন জিজ্ঞাসা করি, সোনার মূল্য বেশি নাকি রূপা? এবং প্রতিদিন সে উত্তর দেয় রূপা। এই কথা শুনে দরবারের সবাই হাসতে লাগলো আর মন্ত্রীর মন খারাপ হয়ে গেল। তিনি কিছু না বলে সোজা বাড়ি গেলেন এবং ছেলেকে জিজ্ঞাসা করলেন, বলতো কোন ধাতুর মূল্য বেশি, সোনা নাকি রূপা? ছেলে সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই সোনা। মন্ত্রী তখন বললেন, যদি তুমি জানো যে সোনার মূল্য বেশি, তবে তুমি প্রতিদিন রাজার সামনে ভুল উত্তর দিয়ে কেন বলো যে রূপার মূল্য বেশি? ছেলে উত্তর দিল, বাবা, প্রতিদিন সকালে রাজা বাজারে আসেন এবং আমাকে ডেকে আমার সামনে দুটি মুদ্রা রাখেন, একটি সোনার একটি রূপার। তারপর বলেন, যে মুদ্রার মূল্য বেশি তা নিয়ে নাও। আমি রূপার মুদ্রাটি তুলে নিয়ে নিই, আর রাজা হেসে চলে যান। মন্ত্রী তখন জিজ্ঞাসা করলেন, কিন্তু তুমি প্রতিদিন রূপার মুদ্রাই কেন তুলে নাও? আজ তো তোমার জন্য পুরো দরবারের সবাই হাসাহাসি করেছে। ছেলে তখন তার বাবার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল এবং একটি বাক্স খুলল। বাক্স ভর্তি ছিল রূপার মুদ্রা। এটা দেখেই মন্ত্রী অবাক হয়ে বললেন, তুমি এত রূপার মুদ্রা কিভাবে ফেলে? ছেলে বলল, বাবা, এইসব মুদ্রা রাজা আমাকে দিয়েছেন। রাজা প্রতিদিন আমাকে একটি করে রূপার মুদ্রা দেন আর আমি সেটাই নিয়ে নিই। কিন্তু আমি জানি, যদি আমি একদিন সঠিক উত্তর দিয়ে সোনার মুদ্রা নিয়ে নিই, তবে রাজা এটাকে তার ক্ষতি মনে করবেন। তিনি বুঝবেন শুধু শুধু অন্যকে সোনার মুদ্রা দেবার কোনো মানে নেই। তখন তিনি আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না, আর আমি প্রতিদিনের এই রূপার মুদ্রাটিও হারাবো। রাজা আনন্দ পান যখন আমি রূপার মুদ্রা নিয়ে নিই, যে রূপার সোনার চেয়ে বেশি মূল্যবান। তিনি হেসে চলে যান আর আমি প্রতিদিন একটি করে রূপার মুদ্রা পাই। যদি আমি সোনার মুদ্রা নিয়ে নেই, তবে কয়েকদিন পরই তিনি আমাকে মুদ্রা দেওয়া বন্ধ করে দিবেন। আমি একটি সোনার মুদ্রার জন্য আমি প্রতিদিনের রূপার মুদ্রাগুলো হারাতে চাই না। একথা শুনে মন্ত্রী ছেলের বুদ্ধি দেখে গর্বিত হলেন। তিনি বুঝতে পারলেন, যদিও সবাই তার ছেলেকে নির্বুদ্ধ বলে মনে করে, আসলে তার ছেলের বুদ্ধি কেবল একজন জ্ঞানী মানুষই বুঝতে পারবে। এরপর থেকে যখনই কেউ মন্ত্রীর ছেলেকে নির্বুদ্ধ বলতো, তিনি মৃদু হেসে চলে যেতেন। বাস্তব জীবনে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, কিছু মানুষ অল্প কাজ করেও বড়াই করে, আর কিছু মানুষ বিশাল কাজ করেও প্রচার করে না। এই গল্পের মন্ত্রীর ছেলে নিজের লাভের জন্য সচেতনভাবে রূপার মুদ্রা নিচ্ছিল, কিন্তু সে এ নিয়ে কোনো অহংকার করেনি বা প্রচারও করেনি। যদি তুমি জানো যে তুমি যা করছো তা ঠিক, তাহলে অন্যরা তোমাকে নির্বোধ বা পাগল বললেও কিছু আসে যায় না। কারণ তুমি জানো একদিন আসবে, সেদিন তুমি এই অসাধারণ মানুষ থেকে অনেক এগিয়ে যাবে।